আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা একটা ওয়াজ শুনবো, যতক্ষণ পর্যন্ত আমরা ব্লুটুথ ডিভাইস দিয়ে ওয়াজ শুনতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বিজয় হব, আর আল্লাহর নাফরমানি বন্ধ করে দিব। তো শোনা যাক আমাদের এই ওয়াজ। আল্লাহর নবীর বয়স তখন 12 বছর। কত বছর? চাচা আবু তালিবের সাথে ব্যবসা করার জন্য সিরিয়ায় যাচ্ছেন। কোথায়? যখন জর্দানের সীমান্তবর্তী এলাকায় গেলেন, আল্লাহর নবী একটু অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ইয়া আম্মি আনা জিদ্দান, চাচা গো আমি অসুস্থ হয়ে গেছে, আমার ভালো লাগছে না, আপনি আমাকে একটু বিশ্রাম করান। চাচা আবু তালিব বলে, ভাতিজা কোন জায়গায় তোমাকে বিশ্রাম করাবো? মরুভূমি, কোনো গাছ নাই, পালা নাই। আল্লাহ নবী বলে, চাচা ওই যে একটা গাছ দেখা যায়, বলে ভাতিজা গাছ তো হলো মৃত গাছ। কি গাছ? ওই গাছ শুধু মৃত না, গাছের ডালপালাগুলো উড়ি পোকায় খেয়ে ফেলেছে। বুঝলেন? আল্লাহর পয়গম্বর বলে, চাচা আপনি আমাকে ওই মৃত গাছের নিচে নিয়ে বসান। আল্লাহ রাসূলকে চাচা আবু তালিব হাত ধরে মৃত গাছের নিচে বসানোর সাথে সাথে মৃত গাছ জীবিত হয়ে গেছে। ওই গাছ আজ পর্যন্ত আছে। নাই? দেখছেন? ওই গাছকে বলা হয় সাহাবী গাছ। Do you understand my English but cannot speak like me? You know the words, you understand movies, YouTube, podcasts? আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর নবীর ইন্তেকালের সময় হয়ে গেল, নবীজি অসুস্থ হয়ে গেলেন। আম্মা জান আয়েশাকে বলতেছেন, ও আয়েশা আমাকে সাদা দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে মিসওয়াক দিলেন। নবীজি সুন্দর করে ওযু করে আম্মা জান আয়েশাকে বলতেছেন, ও আয়েশা আমার মিসওয়াকটা দাও। আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে মিসওয়াক দিলেন। নবীজি সুন্দর করে সাউন্ড দিয়া কি শুনতে চাও? ওযু করলেন। ওযু করে নবীজি শুয়ে রইলেন। আর আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা আইনা উম্মে ফাতিমা, আমার ফাতিমা কোথায়? আমার ফাতিমাকে ডাক দিয়া নিয়ে আসো। সুন্দর করে ওযু করলেন। ওযু করে নবীজি শুয়ে রইলেন। আর আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা আইনা উম্মে ফাতিমা, আমার ফাতিমা কোথায়? আমার ফাতিমাকে ডাক দিয়া নিয়ে আসো। হযরত ফাতিমা আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা রে, একটু পরে আমার ইন্তেকাল হয়ে যাবে। তোমার আব্বা আবু বকর কোথায়? আবু বকরকে একটু ডাক দিয়া নিয়ে আসো। এই দুনিয়ার জমিনে আমার সবচেয়ে আপন মানুষ, কাছের মানুষ ছিলেন আবু বকর। আল্লাহু আকবার। এসে দেখেন আল্লাহর নবী অসুস্থ হয়ে শুয়ে আছেন। সাইয়েদনা আবু বকর দৌড়ে এসে দেখেন নবীজি শুয়ে আছে। নবীজির চোখে পানি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কপাল মোবারকের মধ্যে 3টা চুমু দিলেন। কয়টা চুমু? হঠাৎ করে ঘরের দরজার মধ্যে আওয়াজ আসতেছে। আল্লাহর নবী বললেন, ও ফাতিমা দরজা খুলে দাও। হযরত ফাতিমা দরজা খুলে দিলেন। দেখেন দরজার পাশে একজন লোক দাঁড়ায় আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতিমা দরজার ওই পাশে কে দাঁড়িয়ে আছে? ফাতিমা বলে, আব্বাজান এতদিন আমাদের বাড়িতে যারা এসেছে সবাইকে আমি চিনি, আজকে আমাদের দরজার সামনে গিয়ে দাঁড়ানো তার চেহারা আমি কোনোদিনই দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতিমা রে, তার চেহারা তুমি কিভাবে দেখবা? সে যদি কারো বাড়িতে আসে খালি হাতে ফিরে যায় না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আব্বাজান আপনার কথা আমি তো বুঝলাম না। আল্লাহর নবী বলে, ফাতিমা আমাদের ঘরের দরজার সামনে যে দণ্ডায়মান, সে দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, সে হলো আল্লাহর ফেরেশতা মালাকুল মউত। যাও মালাকুল মউতকে ঘরে ঢোকার জন্য অনুমতি দাও। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইলকে ঘরে ঢোকার অনুমতি আল্লাহর নবী দিলেন। অনুমতি না দেওয়ার আগ পর্যন্ত ঘরেও ঢুকতে পারে না। আল্লাহু আকবার। কেমন ছিলেন দোজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। আরে যুবক, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার অনুমতি ছাড়া আজরাইল ঘরে ঢুকতে পারে না, যার অনুমতি ছাড়া আল্লাহ কাউকে জাহান্নামেও দিবে না। অথচ ওই নবীকে তুমি ভালোবাসো না, ভালোবাসো মেসি আর নেইমারকে, যারা হল ইহুদি আর খ্রিস্টান, যারা যাবে জাহান্নামে। ঠিক না বলেন? আল্লাহর নবীর অনুমতি ছাড়া আজরাইল ঘরে ঢুকতে পারে না। নবীজি মালাকুল মউত আজরাইলকে অনুমতি দিলেন। আজরাইল আসলো।
আয়েশা আজরাইল সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে সালাম। আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করছেন। যদি অনুমতি দেন আপনার জানটা কবজ করব, অনুমতি না দিলে খালি হাতেই ফিরে যাব। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আইনা আখি জিবরাইল, এই মালাকুল মউত জান কবজ করতে আসছে ঠিক আছে, কিন্তু জিবরাইল কোথায়? হুয়া ফিস সামাইল উলা, সে প্রথম আসমানে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তুমি আমার জান কবজ করবা, অনুমতি দিলেই তো জানটা নিয়ে যাবা, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি নবী জান কবজ করার অনুমতি দিব না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার সাথে একটা কথা না বলতে পারবো। আল্লাহু আকবার। এই কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম তার ডানা ঝাপটায় পাখা ঝাপটায় আল্লাহর নবীর সামনে মুহূর্তে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চোখে পানি, জিবরাইলের চোখেও পানি। নবীজি ডাক দিয়ে বলে, আইনা আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, লিমা তাবকি, তুমি কান্না করো কেন? জিবরাইল ডাক দিয়ে বলে, আপনি কান্না করেন কেন? আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, মালাকুল মউত আমার সামনে এসে হাজির হয়ে গেছে, অনুমতি দিলেই জানটা কবজ করে নিয়ে যাবে, কিন্তু আমি তো ততক্ষণ পর্যন্ত আমার জান কবজ করার অনুমতি দেব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সাথে একটা কথা বলতে না পারবো। আল্লাহু আকবার। নবীজির তো আর ক্ষমতা নাই সরাসরি আল্লাহ তাআলার সাথে যে কথা বলার। নবীজির কাছে তো আল্লাহ তাআলা ওহী পাঠান, জিবরাইল পাঠায়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা বলেন, নবী, আমি আল্লাহ আপনাকে ওহী দিয়া যা জানাই তাই আপনি জানেন, ওহীর মাধ্যমে আপনাকে যা শুনাই তাই আপনি শুনেন। এবার জিবরাইলের চোখে পানি। আল্লাহর নবী বলে, কান্দো কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, আপনি কান্না করেন কেন? আল্লাহর